একটি শিশুর চোখ দিয়ে পৃথিবী দেখতে কেমন? একজন সৈনিকের চোখে যুদ্ধের মানে কি? আর একজন কবির চোখে শব্দের কি কেবল অর্থই বহন করে, নাকি তারা একটি স্বপ্ন বনে? আমরা প্রত্যেকেই এক পৃথিবীতে বাস করি, কিন্তু প্রত্যেকের পৃথিবী ভিন্ন। এই ভিন্নতাই পয়েন্ট অফ ভিউ, আমাদের দৃষ্টিভঙ্গি, যা আমাদের জীবনের সব কিছুই নির্ধারণ করে। তবে এই দৃষ্টিভঙ্গি কেবল ব্যক্তিগত নয়, এটি গড়ে ওঠে সময়, পরিবেশ এবং অভিজ্ঞতার হাতে। ঠিক যেন এক চিত্রকরের ক্যানভাস, যা আঁকা হয় হাজার রঙে, কিন্তু কোনটি সত্য কোনটি বাস্তব তা বলা মুশকিল। কথাগুলো বেশ কঠিন মনে হচ্ছে। চলুন একটা উদাহরণের মাধ্যমে বিষয়টি বোঝার চেষ্টা করি। উদাহরণ হিসেবে রূপকথা রূপাঞ্জলের গল্পটাই বেছে নিলাম। রূপাঞ্জল, রূপাঞ্জল, রাজকুমার বলল, তোমার চুল নামাও। রূপাঞ্জল তার চুল খুলে জানালার বাইরে ঝুলিয়ে দিল। রাজকুমার সেই চুল ধরে দেয়াল বেয়ে উপরে উঠল। রূপাঞ্জলের গল্প সাধারণত এইভাবে বলা হয়, যেখানে বর্ণনাকারী থাকে গল্পের বাইরের কেউ। এই দৃষ্টিভঙ্গিকে বলা হয় তৃতীয় পুরুষ বা থার্ড পারসন। কিন্তু রূপাঞ্জলের গল্প গল্পের কোনো চরিত্র বলতে পারে, যা প্রথম পুরুষ বা ফার্স্ট পারসনের বর্ণনায় পড়ে। যেমন রাজকুমারের দৃষ্টিকোণ থেকে, রূপাঞ্জলের চুলের শেষ অংশটি আমার পায়ের কাছে এসে পড়ল। আমি চুল ধরে ওঠা শুরু করলাম। উফ, আমি নিজেকে ছাড়াতে পারছিলাম না। চুলের অংশগুলো আমার ঘামে লেগে যাচ্ছিল। আবার রূপাঞ্জলের দৃষ্টিকোণ থেকে যদি দেখা যায়, তাহলে সেটা হতে পারে এরকম। 25 ফুট লম্বা চুল খুলতে যে কতটা সময় লাগে সে কি সেটা বুঝতে পারবে? সত্যি বলতে আমার মনে হচ্ছিল আমার মাথার তালু খুলে যাবে। তুমি একটু দ্রুত উঠতে পারবে? আমি চিৎকার করে বললাম। দ্বিতীয় পুরুষ বা সেকেন্ড পারসনের বর্ণনায় গল্পটি পাঠককে সরাসরি উদ্দেশ্য করে বলা হয়। যেমন, সে তোমার নাম ধরে ডাকে, সে চায় তুমি তোমার চুল নামাও, তুমি মাত্রই চুল বেঁধেছ, কিন্তু কি আর করা, তোমার কাছে তো খুব বেশি অতিথি আসে না। রূপাঞ্জলের গল্পের এই বর্ণনায় তৃতীয় পুরুষ, প্রথম পুরুষ এবং দ্বিতীয় পুরুষ দৃষ্টিভঙ্গি প্রত্যেকেরই নিজস্ব সম্ভাবনা এবং সীমাবদ্ধতা আছে। এখান থেকেই বোঝা যায় আমরা এক একজন এক একভাবে দেখি, এক একভাবে চিন্তা করি এবং এক একভাবে প্রকাশ করি। সাহিত্য বরাবরই দৃষ্টিভঙ্গির মঞ্চ। সাহিত্যের প্রতিটি চরিত্রের দৃষ্টিভঙ্গি থাকে ভিন্ন। তাদের দৃষ্টিভঙ্গি ভিন্ন গল্প বলে, ভিন্ন শিক্ষা দেয়। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প ঘাটের কথাই দেখুন, যেখানে একই নদীকে দুই ভিন্ন ব্যক্তি ভিন্নভাবে দেখেছেন। এক বৃদ্ধ তাকে দেখেছে স্মৃতির প্রতীক হিসেবে, আর এক শিশু দেখেছে দৌড়ের খেলার মাঠ হিসেবে। এই গল্প আমাদের শেখায় জিনিসের সৌন্দর্য নয়, দৃষ্টিভঙ্গি সেটিকে মূল্যবান করে তোলে। আবার লিও টলস্টয়ের ওয়ার অ্যান্ড পিস এর দিকে তাকান। নেপোলিয়ন কি সত্যিই এক মহান নেতা ছিল, নাকি একজন সামরিক স্বপ্নবাজ? তার দৃষ্টিভঙ্গি ছিল বিজয়ের, কিন্তু তার সৈন্যদের জন্য যুদ্ধের মানে ছিল শুধুই বেঁচে থাকা। এই ভিন্নতাই বিশ্ব ইতিহাসকে রঙিন করে তুলেছে। ফিওদর দস্তয়েভস্কির ক্রাইম অ্যান্ড পানিশমেন্টে রাসকোলনিকভের দৃষ্টিভঙ্গি ছিল, একটি মহান কাজ করতে গেলে কোনো খুন হলে সেটা কোনো পাপ না। তার যুক্তি ছিল, পৃথিবীতে মহান পরিবর্তন আনার জন্য ছোট ছোট অপরাধ বৈধ হতে পারে। কিন্তু তার নিজের বিবেক তার দৃষ্টিভঙ্গিকেই প্রশ্নবিদ্ধ করে। ভিক্টর হুগোর লা মিজারেবলসে যা ভালজার দৃষ্টিভঙ্গি থেকে তার চুরির কাজটি বেঁচে থাকার সংগ্রাম ছিল, কিন্তু সমাজ চোরকে অপরাধী মনে করে। ভিক্টর হুগো এই গল্পটিতে দৃষ্টিভঙ্গির আলোকে নৈতিকতার জটিলতাগুলো তুলে ধরে। এই সাহিত্যগুলো আমাদের দেখায় যে দৃষ্টিভঙ্গি শুধু একটি ব্যক্তি বা সমাজের ভাবনা নয়, এটি পুরো গল্পের গতি পরিবর্তন করতে পারে। দৃষ্টিভঙ্গি কখনো ভালো মন্দকে বিভক্ত করে, কখনো তা প্রশ্নের মুখেও ফেলতে পারে। পশ্চিমা দর্শনের দার্শনিক রেনে দেকার্ত বলেছিলেন, আমি চিন্তা করি তাই আমি আছি। কিন্তু এই চিন্তার পথ কি সবার জন্য একরকম? একজন পুঁজিবাদীর কাছে সফলতা মানে মুনাফা, আর একজন পরিবেশবিদের কাছে সফলতা মানে প্রাকৃতিক ভারসাম্য। ইতিহাস দেখায় মানুষ কেবল তার দৃষ্টিভঙ্গি দিয়েই যুদ্ধ শুরু করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের দৃষ্টিভঙ্গি ছিল একটি নির্দিষ্ট জাতির শুদ্ধতা রক্ষা করা, কিন্তু সেটাই কি সঠিক ছিল?
দৃষ্টিভঙ্গি কখনো সত্যকে বিকৃত করে, কখনো সেটি একটি পৃথিবী ধ্বংস করে, কখনো তৈরি করে নতুন সভ্যতা। শেক্সপিয়রের হ্যামলেট নাটকে দেখা যায় হ্যামলেটের দৃষ্টিভঙ্গি ছিল প্রতিশোধের, তার মায়ের দৃষ্টিভঙ্গি ছিল টিকে থাকার। দৃষ্টিভঙ্গির সেই দ্বন্দ্বই কি তাদের সর্বনাশ ডেকে আনেনি? আমাদের আজকের পৃথিবী দৃষ্টিভঙ্গির সংঘর্ষে আবদ্ধ, রাজনীতিতে, ধর্মে, এমনকি সামাজিক মিডিয়ার ছোট্ট একটি পোস্টে। আমরা কি অন্যের দৃষ্টিভঙ্গি বুঝতে চাই, নাকি আমাদের নিজেদেরটি চাপিয়ে দেই? মানবাধিকার থেকে শুরু করে প্রযুক্তির উদ্ভাবন সবকিছুই নির্ভর করে দৃষ্টিভঙ্গির উপর। একজন উদ্যোক্তা মনে করেন এআই মানে ভবিষ্যতের সুযোগ, একজন কর্মী মনে করেন এআই মানে চাকরির সংকট। তবে আমরা যদি দৃষ্টিভঙ্গি বদলাই, অন্যের চোখ দিয়ে একবার পৃথিবী দেখি, হয়তো সমাধান আরও সহজ হবে। হয়তো আমরা বুঝতে পারবো এই পৃথিবী কেবল সাদা কালো নয়, বরং অসীম রঙে ভরা। শেষমেশ আমাদের দৃষ্টিভঙ্গি আমাদেরই অস্তিত্ব, কিন্তু প্রশ্ন হলো আমাদের দৃষ্টিভঙ্গি কে তৈরি করছে? এটি কি পরিবার, সমাজ, শিক্ষা, নাকি আপনি নিজেই? পৃথিবীকে দেখুন নিজের চোখে, তবে অন্যের চোখ দিয়ে দেখতে শিখুন, কারণ দৃষ্টিভঙ্গি পরিবর্তনের ক্ষমতা আপনার আছে। ক্ষমতা আছে যুদ্ধ থামানোর, শিল্প তৈরি করার এবং একটি নতুন পৃথিবী গড়ার। আজ আমরা আমাদের চারপাশের সমস্ত দ্বন্দ্বের মূলে দৃষ্টিভঙ্গির পার্থক্যকে দেখি, কিন্তু আপনি যদি সত্যিই পরিবর্তন চান, তবে আপনার নিজের চোখের পরেও অন্যের চোখ দিয়ে দেখুন, কারণ সেই দৃষ্টিভঙ্গি পৃথিবীকে বদলে দিতে পারে। পৃথিবীকে বোঝার এই প্রথম ধাপ হলো অন্যের দৃষ্টিভঙ্গি বোঝা। আপনি কি সেই ভিন্ন চোখে নিজেকে দেখতে প্রস্তুত আছেন?